পায়ের মাংসপেশিতে হঠাৎ টান ধরার সমস্যা অনেকেরই আজকাল হয়ে থাকে। বিশেষ করে রাতে ঘুমানোর মধ্যে এটি বেশি হয়। তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়, কিছুতেই পা আর সোজা বা ভাঁজ করা যায় না। কখনো কখনো একটানা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে বা সকালে হাঁটা শুরু করার পরও আমাদের পায়ের পেশিতে টান পড়তে পারে। সাধারণত পায়ের কাপ মাসলস বা পেছনের দিকের মাংসপেশি আর পায়ের পাতা, এই দুটো জায়গাতে এই টান ধরে। এই টান ধরার কারণ হলো এই মাংসপেশি বা পায়ের মাংসপেশিগুলো হঠাৎ অতিরিক্ত পরিমাণে শক্ত হয়ে যাওয়া। মাঝে মধ্যে এর ব্যথা আমাদের থাইতে বা উরুতে উঠে আসে। ব্যথার এত তীব্রতা হয় যে কারো কারো ক্ষেত্রে কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, আবার কখনো কখনো কয়েক মিনিট থেকে শুরু করে সারা রাত আপনাকে এই যন্ত্রণা ভোগাতে পারে। যে কোনো বয়সে যে কারোরই এই রোগটা হতে পারে বা এই সমস্যা হতে পারে, তবে বয়স্ক ও নারীদের বা মেয়েদের মধ্যে এই পেশিতে টান পড়ার প্রবণতাটা অনেক বেশি ক্ষেত্রে দেখা যায়। কিন্তু কেন হয় এরকম? কি করা উচিত আমাদের এরকম হলে, আর কিভাবেই বা আমরা করব? সঠিক পদ্ধতিটা ঠিক কি হবে যার থেকে আমরা এই জিনিসটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? নমস্কার, আমি দিব্যেন্দু কুশারি, গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ অ্যান্ড ফিটনেস কোচ, অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রো হেলথ 4.0 আর একটা নতুন এপিসোডে। লেটস স্টার্ট দ্য ডিসকাশন। কেন হয় এই পেশিতে টান? নানা কারণে আমাদের পায়ের পেশিতে টান লাগতে পারে, যেমন অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রম করলে কিংবা পায়ের পেশিতে বেশি চাপ পড়লে এই জিনিসটি আমরা দেখতে পাই। টানা বসে বা দাঁড়িয়ে থেকে কাজ করলে, যেমন ধরুন কোনো সেলসম্যান বা কোনো শপিং মলে যারা কাজ করে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাদের কাজ করতে হয়, লয়ার, ডক্টর, অনেকেরই এরকম থাকতে পারে, বা টিচার, তাদের ক্ষেত্রে বেশি করে এই জিনিসটা দেখা যায়। এর কারণ হলো কি, শরীরে যখন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত জিনিসের ঘাটতি হয় তখন এটা অধিক পরিমাণে দেখা দেয়। গর্ভাবস্থাতেও বিশেষ করে শেষ 3 মাসে এই জিনিসটার মধ্যে প্রবণতাটা মেয়েদের মধ্যে বেশি করে দেখা যায়। এছাড়া পায়ে রক্ত চলাচল ব্যাহত হলে, অতিরিক্ত মাদকাসক্তি, বাত, ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি, হার্টের সমস্যার জন্য এমন আপনাদের হতে পারে। তাহলে এইসব তো জানলাম, কিন্তু কি করা উচিত, কিভাবে এর থেকে রিলিফ মিলবে, চলুন জেনে নিই। বন্ধুরা, পায়ে টান পড়লে দ্রুত পেশিকে রিল্যাক্স করতে হবে। পেশি প্রসারিত হলেও ব্যথা অনেকটা কমবে। পায়ের পেছনের দিকের পেশিগুলি ব্যথা হলে পা স্ট্রেট করে রেখে হাত দিয়ে পায়ের আঙুলগুলো নিজে থেকে টানতে হবে। সঙ্গে মাংসপেশিতে হালকা ম্যাসেজ বা আপনি মালিশ করতে পারেন। কিছু অয়েন্টমেন্ট লাগানোর দরকার নেই, একটু সর্ষের তেল নিতে পারেন। পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারেন এবং হট ওয়াটার ব্যাগ দিয়ে কিছুক্ষণ গরম সেক দিলেও অনেকটা আরাম মেলে। আবার যদি ফুলে যায় সেক্ষেত্রে আইস ব্যাগ কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, এগুলো তো আমরা জেনে নিলাম। এগুলো ছাড়াও আর কিছু কি কোনো উপায় আছে এই পেশিতে টান লাগাকে কমানো যেতে পারে যেটা? হ্যাঁ, চলুন আরও কিছু উপায় আছে। কিভাবে এটা প্রতিরোধ করবেন সেই বিষয়ে আরেকটু বিস্তারিতভাবে আমরা জানব। নিয়মিত আপনাদের বিশেষ করে ঘুমানোর আগে একটি পায়ের মাংসের স্ট্রেচিং এক্সারসাইজ বা যদি একটু ব্যায়াম করতে পারেন, হালকা লাইট এক্সারসাইজ, তাহলে এটা অনেকটা আপনাদের সুরাহা দেবে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি, যেটা হচ্ছে আমরা সারাদিনে জল তো খাই কিন্তু মেপে তো জল খাই না। তাই অনেক সময় গ্রীষ্মকালে প্রধানত এবং শীতকালেও জলের সমস্যা, মানে শরীরের জল কম হয়ে যায়, মানে জল কম খাওয়ার দরুন জল কম হয়ে যায়। তো শরীরে জল শূন্যতা যখন দেখা দেয় তখন এই জিনিসটা দেখা যায় আমাদের শরীরে। দিনে অন্তত আপনাকে 8 গ্লাস জল পান করতে হবে। সঙ্গে ফলের রস এবং ডাবের জলও আপনারা খেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের অভাব, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, বাদাম, মাংসের কলিজা, সবুজ শাকসবজি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ আপনাকে খেতে হবে। ধূমপান, মদ্যপান থেকে বিরত থাকুন। সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিটস ওয়াক করুন, মানে হাঁটুন। এই হাঁটার অভ্যাস যদি আপনার থাকতে পারে, শুধু এই মানে পায়ের পেশিতে টান নয়, আরও অন্যান্য অনেক কিছু রোগ আপনাদের শরীরে আসতে বাধা পাবে। আরেকটি জিনিস আমরা দেখে থাকি যে অনেকেই দীর্ঘক্ষণ বসে থাকে, অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করে, তাদের ক্ষেত্রে এটা খুব বহুল পরিমাণে দেখা দেয়। আপনাদের দীর্ঘ সময় একটানা বসে থেকে কাজ না করে আপনারা 1 ঘন্টা পর পর অথবা আধ ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন করুন বা একটু উঠে হাঁটাচলা করে নিন। তবে সমস্যাটা যদি প্রায় হয় কিংবা টান লেগে পেশি ফুলে যায় বা আপনার পায়ের চামড়ার রং পরিবর্তন হয়, ভালো করে লক্ষ্য করবেন, পা ঝিনঝিন করে বা অবশ হয়ে আসে বা শরীরের অন্যান্য জায়গাতেও অন্য কোনো ব্যথা হয়,
তাহলে একদম দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। আজকের ভিডিওটা শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ টিপসগুলি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আপনারা এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করলে অনেকটাই এই পায়ের পেশিতে টান লাগা থেকে মুক্তি হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটি লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটি নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য। এরকমই কোনো গুরুত্বপূর্ণ হেলথ টপিক্স নিয়ে আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনাদের ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা হয় তাহলে এই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। এখানে ইউরিক অ্যাসিড সম্বন্ধিত ডিটেলস আলোচনা করা হয়েছে, যেটা থেকে আপনিও পেতে পারেন উপকার। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।